নমস্কার বন্ধুরা, টুকলি কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাতে চলেছি পুঁটি মাছের ঝাল। তাই এই পুঁটি মাছের ঝাল কীভাবে খুব কম সময়ে এবং কম তেল মশলায় বানানো যায় সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবে এবং ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পুঁটি মাছের ঝাল একবার বানালে গরম গরম ভাতে পুরো জমে যাবে, আর অন্য কিছুই দরকারই হবে না গরম ভাতের সঙ্গে। তো চলে আসুন, শুরু করা যাক। তার জন্য আমি দেখুন বড় বড় পুঁটি মাছগুলো কীভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর লবণটা আমার আগে থেকেই মাখানো ছিল। পরিমাণ মতো লবণ, হলুদ, তেল মাখিয়ে দিয়ে পুঁটি মাছগুলো এবার ভেজে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি সর্ষের তেল। মাছ ভাজার সময় সবসময় সর্ষের তেল ব্যবহার করাটাই ভালো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে নুন, হলুদ আর তেল মাখিয়ে রাখা পুঁটি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। সবকটা পুঁটি মাছ আমি একেবারে দেবো না, বেশি দিলে গায়ে গায়ে জড়িয়ে যাবে, তাই কম করেই দিলাম। দেখতেই পাচ্ছেন আমি পুঁটি মাছগুলোকে দুবার ধরে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ প্রত্যেকটা পুঁটি মাছ আমি উল্টিয়ে ভেজে নেব। যেহেতু ঝাল বানাবো তাই একটু ভালো করে ভাজাই ভালো, টকের মতো হালকা ভাজবো না, যেহেতু আমি ঝাল বানাবো পুঁটি মাছের, তাই আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এপাশ ওপাশ করে একটা লাল মতো চলে এলে পুঁটি মাছগুলোকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভেজেছি পুঁটি মাছগুলোকে। ওই তেলে আরও সামান্য পরিমাণে 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আবার বাকি যে পুঁটি মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, একদম হাইয়ে রাখিনি, তাহলে কিন্তু পুঁটি মাছগুলো বাইরে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না। এইভাবে উল্টে পাল্টে সমস্ত পুঁটি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে করে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণে তেল। যেহেতু পুঁটি মাছের সর্ষে বাটা করবো বা ঝাল দেওয়া করব, তাই তেলটা এখানে বেশিই দিচ্ছি, তাহলে সর্ষেটা দেওয়ার পর তেতো ভাবটা আসবে না। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এখানে আপনারা ফোড়নও ব্যবহার করতে পারেন চাইলে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার পেঁয়াজটাকে কষে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল কালার চলে এসছে বা ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ঘুষি ঘুষি করে রাখা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। পুঁটি মাছের ঝাল বা যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার টেস্টটা কিন্তু আলাদা হয়। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ, তাহলে টমেটো আর পেঁয়াজটা গলে যাবে তাড়াতাড়ি। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা দিলে কিন্তু পুঁটি মাছের ঝালের টেস্টটা অন্য রকমই হবে এবং খেতেও সুন্দর হবে। দিয়ে যাতে মশলা যাতে না লেগে যায় তার জন্য সাইড থেকে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব মশলাগুলো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। আমি সর্ষে বাটা একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে সর্ষেটা তেতো হবে না। এই টিপসটা কিন্তু যদি আপনারা ফলো করেন তাহলে সর্ষে বাটার সময় বা যে কোনো মাছে ঝাল দেওয়ার ক্ষেত্রে সেটা তেতো ভাব লাগবে না। দিয়ে আর একটু জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ কষাবো না। এখানে আমি 3 চামচের মতো, বড় চামচে 3 চামচের মতো সর্ষে বাটা দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তবে খুব একটা বেশি জল দেবো না, যেহেতু ঝাল দেওয়া করবো তাই জলটা খুব একটা বেশি লাগবে না। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দেখুন দেওয়ার পরে ফুল উঠে এলে এবার ওর মধ্যে দিচ্ছি একটু 1 চিমটি লবণ। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এটা পুঁটি মাছগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ফোটাবো। খুব একটা বেশি ফোটানোর দরকার নেই। পুঁটি মাছগুলোকে 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এবার নেড়ে চেড়ে তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পুঁটি মাছের ঝাল। দেখতে কালারটাও খুব সুন্দর চলে এসছে।
এবার আরেকটুখানি ফোটানো হয়ে গেলে এবার আমি পুঁটি মাছগুলোকে নামিয়ে নেবো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।